দাদা ভাই এটা হুন্ডা কোম্পানির অ্যাক্টিভা BS6 মডেল। তো গাড়িটার সমস্যা হচ্ছিলো যে ফিউজ বক্সটা আছে, দেখো আমি সম্পূর্ণ খুলে রেখেছি। আমাদের ফিউজটা কিন্তু বারবার এই দুটো ফিউজ কাটে যাচ্ছিলো। ঠিক আছে, দেখো সামনে থেকে দেখাচ্ছি, এটা মানে 7.5 এম্পিয়ারের ফিউজ বটে। তো আমার কাছে 7.5 এম্পিয়ার ফিউজ নয়, 20 এম্পিয়ার যেটা আমি কাটিয়ে একটা সরু তার দিয়ে 7.5 এম্পিয়ারে মোটামুটি করে দিয়েছি যাতে অসুবিধা না হয়। তো বারবার আমাদের দুটো ফিউজ কাটে যাচ্ছিলো। তো প্রথম একবার আমরা ফিউজ লাগার পরেও দেখলাম যে সমস্যাটা সমাধান হয় না। স্টার্ট করলে অটোমেটিক এমনি তোমার হরন ফরন সব ঠিক পাচ্ছিলো, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তো আমি চাবিটা ফিউজটা লাগাচ্ছি, আমি চাবিটা অন করছি। দেখো আমাদের মান ফাংশন লাইটটা জ্বলছে এবং কানেকশন হয়েছে। কিন্তু আমরা এখন যখন স্টার্ট করবো দেখো স্টার্ট হয়ে গেল, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেলো। ঠিক আছে, এই সমস্যাটা আগেও এরকম হচ্ছিলো কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছিলো। তো আমাদের দেখা গেলো যে ফিউজটা কী কারণে যেন কাটছিল। তো আমি দেখা যেটা সেই মানে স্কুটি গাড়িতে অনেক কিছু খুলতে হয় যেন অসুবিধা হয়। দেখো সম্পূর্ণ গাড়িটা খোলা আছে। দেখো আমাদের যে পার্চ ভাল্ব আছে এটা সম্পূর্ণ আমরা রেজিস্ট্যান্স এর ভোল্টেজ সব কিছু চেক করলাম। 4 কল কেমিস্টার আছে, এগুলো আমরা সম্পূর্ণ দেখলাম। তো এগুলোর মধ্যে কোনো অসুবিধা নাই। আমাদের এখানে ভোল্টেজ আসছিল না, তা ওখানে কিছু ফল্ট থাকার জন্য সমস্যাটা হয়েছিল। তা এই জায়গাতে আমাদের কী হয়েছিল, এই জায়গাতে আমরা যখন এই ব্ল্যাকটা দিয়েছিল তো বডিটা মানে যে বডিটা আছে বডি লাগিয়ে যাচ্ছিলো, ওই জন্য ঘুষাই এখানে তার কাটিয়ে গেছিলো বা টাচ হচ্ছিলো, এই জন্য আমাদের ফিউজটা উড়ে যাচ্ছিলো। তো আমি ওয়ারিংটা সম্পূর্ণ খুলেছি এবং দেখো সম্পূর্ণ এখানে ফিউজ বক্সটা আছে, এটা দেখো আমি ছবি করেছি এবং আমাদের যে ওবিটি কানেক্টার সেটা আমরা কানেক্ট করেছি। তো আমাদের জ্যাকগুলো সব খুলেছিলাম, এখন আমরা আপডেট করি নাই। দেখো সম্পূর্ণ আরগুলো সব খোলা আছে এবং সামনে দিকেও দেখো এই জায়গাটা ইঁদুরও কাটি দিয়েছিল। তো এখানে এই জায়গায় ওয়ারিংগুলো ইঁদুরও কাটা ছিল, এই জন্য আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছিলো। এটা সব আমরা রেডি করেছি। প্রচুর বৃষ্টি পড়ছে, এই জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি। তো যাই হোক আমি ভিডিওটা বানাই, এই কারণে ভিডিওটা আমি বানালাম। তো আমাদের একটু সমস্যা থাকার জন্য BS6 গাড়ি তো একটুতে যদি কোনো জায়গায় বডি হয়ে যায় তো অটোমেটিক ও ফিউজ উড়িয়ে যাবে। ঠিক আছে, এই কারণের জন্য সমস্যা হচ্ছিল। তো যাই হোক আমরা সব কিছু মোটামুটি গাড়িটা ঠিক করেছি। এবার আমরা আপডেট মারবো, আপডেট মার করে সম্পূর্ণ ফিটিং করার পর গাড়িটা আমরা ফিটিং করবো। চাবিটা অন করছি, ওবিডি অন করা আছে। ঠিক আছে, দেখো আমাদের এখানে কী কোড আসছে কিংবা কী ফল্ট দেখা দিচ্ছে। দেখো আমাদের DTC দুটো ফল্ট দেখাচ্ছি, সিউ বা কোন কোন কোডগুলো আসছে। দেখো P0201 একটা আসছে, ইঞ্জেক্টর ক্রিয়েট ওপেন, মানে ইঞ্জেক্টর খোলা হয়েছিল। ঠিক আছে, নিচে দিকে ডাউন করবো। দেখো P0443 ভলভের এটা আসছে, তো আমরা দেখলে খুলেছিলাম, এই জন্য এই সেন্সারের সিগন্যালগুলো আসছে। তো ঠিক আছে, আমরা ব্যাক করব, আমরা ইরেজ করে যাব, ওকে করব এবং আমরা এটা আপডেট করে দেবো। দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা একবার চাবিটা একবার অফ করবো, একবার অন করব, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা চেক করব, দেখো আমাদের সিস্টেমটা আমাদের সেন্সারগুলো ঠিকঠাক কাজ করছে কি না। এবার প্রথম আমরা ওকে করব। দেখো মান ফাংশন লাইট অফ লিখছে, ইস্যু কোনো ফল্ট নাই, ওকে করব। এরপর দেখো ডাটা সিস্টেম যেটা আছে এই জায়গাতে উপরেটাতে ওকে করব। অল রেটিং এসছে, ঠিকঠাক কাজ করছে কি না সেন্সারগুলোতে। সেন্সার ঠিক আছে, তো ইঞ্জিন RPM 1300 ঠিক আছে, পেশেন্ট সেন্সার ঠিক আছে। কারণ আমরা এখন ফেডেল বেশি মোটর মানে এক্সেলটা আমরা বেশি নিই নেই। আমি এটা দেখাচ্ছি, পুরো লাইভ দেখাচ্ছি। দাদা ভাই ফেডেল নিচ্ছি, যেমন ফেডেল যেমন পারছি। और ব্যাটারি চার্জিং হচ্ছে, নিচ দিয়ে রাখবো। দেখো ইঞ্জিন অয়েল টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াস, ঠিক ওকে, মানে আমাদের সব সেন্সার কোনো ফল্ট নাই। আমাদের সমস্যা ছিল ওয়ারিংটা মানে কাটিয়ে যাওয়ার জন্যে বা বডিতে টাচ হওয়ার জন্য সমস্যা দেখা দিচ্ছিলো। তো দাদাভাই যাই হোক আমাদের যে সমস্যা ছিল সমস্যাটা দূর হয়ে গেছে এবং আমাদের যে ব্যাটারি ছিল গাড়িটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, এই জন্য আমরা অন্য একটা ব্যাটারি চাপাচ্ছি এবং ব্যাটারি আমরা স্টার্ট করলাম। ঠিক আছে, এবার ব্যাটারি চার্জ দেবো, চার্জ দিয়ে তাও যদি না কাজ হয় তো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেবো। তো দাদাভাই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব নিতে ভিডিও পাওয়ার। ধন্যবাদ দাদাভাই।